জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি কর্মচারী হাসপাতালটি চিকিৎসা সেবায় এক অনন্য প্রতিষ্ঠান। এই হাসপাতালটি বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, নগর ভবন, পুলিশ হেডকোয়ার্টার্স, সুপ্রিম কোর্ট সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও দপ্তরের নিকট অবস্থিত। 50 শয্যা বিশিষ্ট রেলওয়ে হাসপাতালটি, অর্থাৎ এই হাসপাতালটি রেলওয়ে হাসপাতাল ছিল একসময়। রেলওয়ে হাসপাতালটি 1978 সালে সরকারি কর্মচারী হাসপাতালে রূপান্তরিত হয়। সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণের এবং তাদের পোষ্যদের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে গত 4 আগস্ট 2013 সালে হাসপাতালটির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং তখনই 2013 সালে হাসপাতালটিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন হতে সরকারি কর্মচারী হাসপাতালটি নামে পরিচিত পায় এবং এটাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিকট হস্তান্তর করা হয়। অর্থাৎ 2013 সালে স্বাস্থ্য মন্ত্রণালয় হতে হাসপাতালটিকে সরকারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিকট হস্তান্তর করা হয়। এই হাসপাতালের মহাপরিচালক হচ্ছেন একজন অতিরিক্ত সচিব বা সমপদমর্যাদার কর্মকর্তা, যিনি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগপ্রাপ্ত হন। 28 আগস্ট 2013 সালে হাসপাতালটির নতুন ভবন উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী। 12 মার্চ 2019 সালে 16 তলা ভবন নির্মাণ সহ সরকারি কর্মচারী হাসপাতালটিকে 500 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণ প্রকল্প একনেক সভায় অনুমোদন করা হয়। বর্তমানে 500 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণ কাজ চলমান রয়েছে, যা 31 ডিসেম্বর 2025 সাল পর্যন্ত সমাপ্ত হবে বা চলমান থাকবে। নতুন সৃষ্ট 1762টি পদসহ 1999টি জনবল বা ডাক্তার বা পদসংখ্যা নিয়ে এই হাসপাতালটি 17টি স্তরে 31টি বিভাগে চিকিৎসা সেবা চালু আছে এবং রোগ নির্ণয়ের জন্য উন্নত ও আধুনিক মানের যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে এবং কিছু কাজ চলমান রয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি সাধারণের আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত হবে। এই সরকারি কর্মচারী হাসপাতালের বিভিন্ন তথ্য বা সেবা এখানেই পাবেন আপনারা। বহির্বিভাগের টিকিটের জন্য সকাল 8টা হতে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। এখানে প্রতিদিন প্রচুর রোগী আসেন। এখানে সরকারি কর্মচারী হাসপাতালের একটা নির্দেশনা রয়েছে, প্রথম থেকে 16 তলা পর্যন্ত কী কী আছে। যারা সরকারি কর্মচারী তারা স্বাস্থ্য কার্ড পেতে চাইলে তাদের মোবাইলে মেসেজ যাবে, অর্থাৎ যারা আবেদন করেছেন স্বাস্থ্য কার্ডের জন্য তাদের মোবাইলে মেসেজ যাবে, তারপর কার্ড আনতে যাবেন। এখানে কিছু বেসিক প্যাকেজ আছে, অর্থাৎ এখানে অল্প টাকার বিনিময়ে কিছু স্বাস্থ্যসেবা নেওয়া যায়। যেমন কিছু রক্ত টেস্ট করা যায় 630 টাকা একটা প্যাকেজ, আর একটা আছে 1230 টাকায়। কম্প্রিহেন্সিভ প্যাকেজ হচ্ছে 1230 টাকা আর 630 টাকা হচ্ছে বেসিক প্যাকেজ। তার ভিতরে সিবিসি, ইসিআর, আরবিসি, ক্রিটিনিন, এসজিপিটি ইত্যাদি আছে আর কি। তো আপনারা চাইলে এই দুটো প্যাকেজ আপনারা সহযোগে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। বর্তমান মানুষ অনেক সচেতন আর এই ধরনের প্যাকেজ সেবা নিতে পারেন। আমিও নিয়েছি 630 টাকার প্যাকেজ নিয়ে। এবার আসুন দেখা যাক কোন তলায় কী কী রয়েছে। নিচতলায় রয়েছে অভ্যর্থনা, জরুরি বিভাগ, রেডিওলজি বিভাগ, সিটি স্ক্যান, ওপিজি, এমআরআই, এক্স রে, মোমোগ্রাফি ইত্যাদি। তারপর টিবি অর্থাৎ যক্ষ্মা ডটস কর্নারও রয়েছে এখানে। কোভিড স্যাম্পল কালেকশনও এখানে করা হয় নিচতলায়। আর দ্বিতীয় তলায় রয়েছে টিকিট কাউন্টার, চক্ষু বিভাগ, নাক কান ও গলা বিভাগ, অর্থোপেডিক্স বিভাগ, নিউরোলজি মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, ফার্মেসি, সার্জারি বিভাগ, আলট্রাসোনোগ্রাম ইউনিট, ডক্টরস লাউঞ্জ রয়েছে দ্বিতীয় তলায়, এক্সিকিউটিভ লাউঞ্জ রয়েছে। তৃতীয় তলায় রয়েছে শিশু বিভাগ, মেডিসিন বিভাগ, ব্রেস্ট ফিডিং কর্নার, ক্যাফেটেরিয়া, চর্ম যৌনরোগ বিভাগ, আল্টারনেটিভ মেডিসিন বিভাগ, ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি চিকিৎসা এখানে পাওয়া যায়। পুষ্টিবিদ, ডক্টর লাউঞ্জ, ব্লাড ব্যাংক রয়েছে, প্যাথোলজি স্যাম্পল কালেকশনও রয়েছে তৃতীয় তলায়। এবার চতুর্থ তলায় রয়েছে কেবিন, অর্থাৎ যারা ভর্তি হবেন যে সমস্ত রোগী সরকারি কর্মচারী হাসপাতালে তাদের চতুর্থ তলায় কেবিন রয়েছে, সেখানে তারা কেবিনে থাকতে পারবেন। পঞ্চম তলায় রয়েছে প্রার্থনা কক্ষ, প্যাথোলজি বিভাগ, দন্ত বিভাগ অর্থাৎ দাঁত নেফ্রোলজি বিভাগ, ডায়ালাসিস ইউনিট রয়েছে পঞ্চম তলায়। আর ষষ্ঠ তলায় রয়েছে প্রশাসনিক ব্লক, সভাকক্ষ, ফিজিক্যাল মেডিসিন বিভাগ, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, কোলোনোস্কোপি ও এন্ডোস্কোপি ইউনিট ষষ্ঠ তলায়। এবার সপ্তম তলায় কী কী রয়েছে চলুন আমরা সেটা দেখি। সপ্তম তলায় এবার আমি সপ্তম তলায় উঠেছি আর এখানে দেখুন হাসপাতালের পরিবেশ কত সুন্দর, চকচক
ঝকঝকা একটা আধুনিক হাসপাতাল, সত্যি অনন্য এবং খুবই পছন্দ হয়েছে হাসপাতালটিকে আমার। তো 7ম তলায় রয়েছে অবশ অ্যান্ড গাইনি বিভাগ, পরিবার পরিকল্পনা সেবা চেম্বার, অবশ ওয়ার্ড, অপারেশন থিয়েটার অবশ, আর লেবার রুম, নিওনেটোলজি বিভাগ বা NICU অর্থাৎ শিশুদের যে NICU সেটাও রয়েছে 7ম তলায়। 8ম তলায় রয়েছে CCU, কার্ডিওলজি বিভাগ, ECG, ইকোকার্ডিওগ্রাম, হান্টার আর ক্যাথোল্যাব। দর্শনার্থীদের জন্য করণীয়, ভিজিটিং সময় ব্যতীত দর্শনার্থীরা ওয়ার্ডে যেতে পারবেন না। 3য় তলার কেবিন ক্যান্টিন ব্যতীত কোনো খাবার আনতে পারবেন না। হাসপাতালের অভ্যন্তরে ধূমপান করা নিষেধ, থুতু ফেলা নিষেধ, আর আরও কিছু নির্দেশনা রয়েছে। উচ্চস্বরে কথা বলা বা গান বাজানো নিষেধ, কর্তব্যরত ব্যক্তির নির্দেশনা পালন করা উচিত। আর 9ম তলায় রয়েছে গাইনি ওয়ার্ড কেবিন। ডিয়ার ভিউয়ার্স, দেখুন হসপিটালটি কত সুন্দর এবং আধুনিক মানের। বাংলাদেশের মানে বিল্ডিংয়ের দিক থেকে, ভবনের দিক থেকে অত্যন্ত সুদর্শনীয় এই ভবন, সরকারি কর্মচারী হাসপাতাল। এখানে একটা কথা আছে সেটা হচ্ছে আপনি অন্য কোনো হাসপাতালে বা চিকিৎসকের প্রেসক্রিপশন নিয়ে এখানে কোনো পরীক্ষা নিরীক্ষা করাতে পারবেন না। আর এখানকার ডাক্তারকে দেখাতে হবে আপনাকে। এখানকার চিকিৎসকের সরকারি কর্মচারী যদি সুযোগ সুবিধা নিতে চান তো এখানকার ডাক্তার দেখিয়ে এখানেই পরীক্ষা করতে হবে আপনাকে, তাহলে আপনি সরকারি যে সুযোগ সুবিধা বিনা টাকায় পরীক্ষা করতে পারবেন। সরকারি কর্মচারী হাসপাতাল জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়ন্ত্রিত, আগেই বলেছি। আর 16 তলায় রয়েছে স্টোর, লাইব্রেরি, কিচেন। আর 15 তলায় রয়েছে সম্মেলন কক্ষ, 15 তলায় প্রশাসনিক ব্লক, 15 তলায় 14 তলায় কেবিন, 13 তলায় স্টোর রয়েছে, জেনারেল ওয়ার্ড রয়েছে 12 তলায়, 11 তলায় রয়েছে জেনারেল ওয়ার্ড। আর 10ম তলায় রয়েছে ICU, HDU, অপারেশন থিয়েটার, অ্যানেস্থেসিয়া বিভাগ 10ম তলায়। 9ম তলায় রয়েছে গাইনি ওয়ার্ড কেবিন অবশ। আর 8ম তলায় CCU, কার্ডিওলজি বিভাগ, ECG, ইকো কার্ডিওলজি বিভাগ, হান্টার। আপনাদের এগুলো অলরেডি বলা হয়ে গেছে। 7ম তলায় কী রয়েছে সেগুলো তো আগেই বলেছি। 6ষ্ঠ তলায় কী রয়েছে সেটাও বলেছি আগে, তো সেটা দেখানো হচ্ছে কোন তলায় কী রয়েছে স্পেশালভাবে। 5ম তলায় কী রয়েছে, মূলত এখানে 1ম, 2য় এবং 3য় তলা সবথেকে গুরুত্বপূর্ণ, কেননা টিকিট দেওয়া হয় 2য় তলায়, যে কোনো আউটডোরের টিকিট 2য় তলায়, এবং ডক্টররা বসেন 2য় তলায় এবং আউটডোরের ডাক্তার বসেন 3য় তলায়। আর ইমার্জেন্সি বিভাগটা একদম নিচু তলায়, এখানে আগেই বলা হয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, কেমন লাগছে ভিডিওটি? যারা সরকারি কর্মচারী হসপিটালে ডাক্তার দেখাতে চান বা যারা সরকারি কর্মচারী আছেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনাদের অবশ্যই এটা গুরুত্বপূর্ণ ভিডিও, আপনাদের জন্য খুবই কাজে লাগবে। তো সরকারি কর্মচারী হাসপাতালে ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা যারা এখনও হসপিটালে যাননি বা হসপিটাল সম্পর্কে ধারণা কম, তারা জেনে নিতে পারেন। যারা ঢাকা শহর বা ঢাকা শহরের আশেপাশে যে জেলাসমূহ আপনারা বসবাস করেন বা চাকরি করেন, নারায়ণগঞ্জ বা গাজীপুর বা মুন্সিগঞ্জ অথবা নরসিংদী কিংবা মানিকগঞ্জ, যে জেলায় আপনি বসবাস করুন না কেন, আপনি ঢাকায় আসলে আপনি সরকারি চাকরিজীবী হিসেবে এখানে অনেকগুলো সুযোগ সুবিধা পাবেন। অর্থাৎ এখানে ডাক্তার দেখালে বা অসুস্থ হয়ে যদি ভর্তি হয়ে থাকেন তাহলে আপনার সব ফ্রি। আর এখানকার পরীক্ষা নিরীক্ষা সবই ফ্রি, যতগুলো পরীক্ষা নিরীক্ষা এখানে আছে, যেহেতু আপনি সরকারি কর্মচারী। আর সরকারি কর্মচারীদের জন্য এই হাসপাতাল। আর রিপোর্ট দেওয়া হয় অনলাইনে। আর প্যাথোলজি বিভাগে যে রিপোর্টগুলো অনলাইনে কীভাবে নেবেন, প্রথমে skh.gov.bt-তে যাবেন, তারপর ল্যাবরেটরি রিপোর্ট সার্চ করবেন, তারপর মোবাইল নাম্বার দেবেন, OTP চলে আসবে, তারপর রিপোর্ট চলে আসবে, ওপেন হয়ে যাবে, আপনি রিপোর্ট ডাউনলোড দিয়ে নেবেন। খুবই সহজ এবং আধুনিক হসপিটাল। আর দেখুন হসপিটালের বাইরের, একেবারে বাইরের যে মেইন গেট, যে সামনে প্রবেশ পথ, হাসপাতালের সামনে কত কাজ দিয়ে কত আধুনিকভাবে তৈরি করা হসপিটালটি। আসলে ঢাকার ভিতরে এমন হসপিটাল খুবই রেয়ার, খুবই রেয়ার। হয়তো বেসরকারি হসপিটাল রয়েছে কয়েকটা এত সুন্দর, এত আধুনিক মানের। আর এখানে দেখুন আজকে আমি যেদিন ভিডিও করেছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানুষ সবাই দাঁড়িয়ে আছে এখানে, অত্যন্ত বৃষ্টি হচ্ছে, তারপরেও এখানকার পরিবেশ মনোমুগ্ধকর, খুবই পরিষ্কার, খুবই পরিচ্ছন্ন একটি হসপিটাল, ঢাকার সরকারি কর্মচারী হাসপাতাল। সত্যি আমি ভীষণ মুগ্ধ হাসপাতালের পরিবেশ দেখে। সরকারি হাসপাতালে এত সুন্দর পরিবেশ আমি বাংলাদেশে আর কোথাও দেখি নাই। বাংলাদেশে যত সরকারি হসপিটাল আছে, অর্থাৎ সর্বাধুনিক যে হাসপাতালগুলো রয়েছে তার ভিতরে এই একটি হসপিটাল। যদিও এটি নতুন, এখানে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা চলছে, কিছু কিছু সুযোগ সুবিধা এখনও অ্যাবসেন্ট রয়েছে, তবে ম্যাক্সিমাম যে সুযোগ সুবিধা সেগুলো এখানে রয়েছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।